লন্ডনে প্রায় 4 মাসের চিকিৎসা শেষে আজ সকালে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সকাল থেকেই আমরা সেই খবরগুলো জানাচ্ছি। আরও একবার আমরা জানতে চাই এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুল হক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শফিকুল, আরও একটা ঘন্টা এগোলো এবং যে ধারণা করা হচ্ছিল 10:30 সেটা মাথায় রাখলে আর 1.5 ঘন্টার মধ্যে হয়তো বিএনপি চেয়ারপারসন দেশে এসে পৌঁছাবেন। নেতাকর্মী এবং নিরাপত্তা ব্যবস্থা দুই জায়গার আপডেট তো জানবো, সাথে একটু যুক্ত করবেন যদি 10:30টায় বেগম জিয়াকে বহনকারী বিমানটি এসে পৌঁছায় তাহলে এয়ারপোর্ট থেকে বের হতে আসলে কেমন সময় লাগতে পারে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে বের হয়ে তিনি যে গন্তব্যে যাত্রা শুরু করবেন সেই শুরুটা হতে কেমন সময় লাগতে পারে, কোনো ধারণা কি আমাদের দিতে পারেন শফিকুল? রাকিব, আমরা অতীতের যে অভিজ্ঞতা সেটি যদি বলতে হয় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেদিন লন্ডনে গিয়েছিলেন সেদিনও কিন্তু আমরা এখানে ছিলাম এবং যেই নেতাকর্মীদের যে উপস্থিতি এখানে ছিল, গুলশানের বাসভবন থেকে এই এয়ারপোর্ট পর্যন্ত আসতেই কিন্তু তার বেশ বেগ পেতে হয়েছিল। এবং আজকের যে অবস্থা পরিস্থিতি যদি বলি, আমরা সকাল থেকে যেই পরিস্থিতি এখানে দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর অবস্থান, কয়েক স্তরের নিরাপত্তা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তারপরেও এই বিমানবন্দরের যেই হ্যাঙ্গার গেট যেটি রয়েছে, যেই 8 নম্বর গেট যেটিকে বলা হয়, যেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বের হওয়ার কথা রয়েছে, সেই গেটের সামনে কিন্তু আমরা নেতাকর্মীদের অবস্থান এরই মধ্যে দেখতে পেয়েছি এবং তারা কিন্তু ধীরে ধীরে এখানে জড়ো হচ্ছেন এবং যার জন্য অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর কিন্তু প্রায় শেষ হতে চলেছে। কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল সেখান থেকে ভিতরে প্রবেশ করেছেন এবং তার সাথে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। এবং বিএনপি মহাসচিব প্রবেশ করার সময় সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছিলেন যে বেগম জিয়ার আজকের এই দেশে ফেরা সেটি যে গণতন্ত্র উত্তরণের যে পথে বাংলাদেশ যাচ্ছে সেই পথ আরও সহজ হবে এবং যেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই কাজ করছে সেটি আরও এক ধাপ এগিয়ে যাবে তার এই দেশে ফেরার মধ্যে দিয়ে, এরকম একটি মন্তব্য তিনি করে গিয়েছেন। এর বাইরে যদি বলতে হয়, নেতাকর্মীরা এখানে এসেছেন, সবাই আসলে উৎফুল্ল। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই এয়ারপোর্টে এসে নামবেন এবং এখান থেকে গুলশানের বাসভবন পর্যন্ত তার যেই রুটটি রয়েছে সেখানে আপনাকে জানিয়ে রাখি বিএনপি 11টি স্পটে বিভিন্ন যে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিএনপির চেয়ারপারসন যখন সড়ক পথে এয়ারপোর্ট থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছাবেন তখন রাস্তার দুধারে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা সহকারে নেতাকর্মীরা তাকে দাঁড়িয়ে থেকে অভ্যর্থনা জানাবেন, এরকম নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেটি যেন সবাই মেনে চলে সে বিষয়ে সবাইকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ আপনি জানেন আজকে এসএসসি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের রাস্তায় সমস্যার সৃষ্টি না হয় যানজটে, এই বিষয়গুলো মাথায় রাখার জন্য নেতাকর্মীদের বলা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও আসলে বলা হয়েছে যে এই সড়কে যেন যানজটের সৃষ্টি না হয় সে বিষয়ে যেন তারা যথাযথ ব্যবস্থা নেন। এখানে অনেক নেতাকর্মী যুক্ত হয়েছেন, আমরা একটু একজনের সাথে কথা বলি। আপনি তো এখানে এসেছেন, কেন এসেছেন এবং কেন এসেছেন সেটা তো বেগম খালেদা জিয়া ফিরছেন, কেমন লাগছে আসলে? আজকে দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওনার লন্ডনের চিকিৎসা শেষে আজকে এই আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় অবতরণ করবেন। আজ সারা দেশে এবং জাতীয়তাবাদী নেতা কর্মীদের মাঝে খুব উল্লাস অবস্থা বিরাজ করছে। আমরা আশা করছি বাংলাদেশের গণতন্ত্রের যে একটা সংকটময় পরিস্থিতি বিরাজমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেশে আসার মাধ্যমেই জনগণের মধ্যে সেই সংজ্ঞা কেটে যাবে এবং আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই নির্বাচনী হয়ে সরকার গঠন করবে, সেই প্রত্যাশা আপনারা করেন। ধন্যবাদ। শুনছিলেন এরকম আসলে বিএনপির অসংখ্য নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সবারই প্রত্যাশা এই বেগম খালেদা জিয়া যেই অসুস্থতা নিয়ে লন্ডনে গিয়েছিলেন সেখান থেকে অনেকটাই সুস্থ হয়ে তিনি দেশে ফিরছেন, সে কারণেই স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা অনেকটাই উৎফুল্ল এবং তারা আশা করছেন যে তার এই ফেরার মধ্য দিয়ে গণতন্ত্রের যেই সংকট বাংলাদেশে চলছে সেই সংকট কিছুটা হলেও উত্তরণ হবে, এমনটি তারা
আশা করছেন। একটি বিষয় বলে রাখি, শুধু বেগম খালেদা জিয়াই নন, আপনি জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনিও কিন্তু দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে, এবং তার এই দেশে ফেরাটার যেই ব্যাপ্তিকাল সেটি কিন্তু অনেক দীর্ঘ। কারণ সেই 1/11 সময় আপনি জানেন জনাব তারেক রহমান যখন লন্ডনে চলে যেতে বাধ্য হন, তখন তার সাথে কিন্তু তার স্ত্রী জুবাইদা রহমানকেও লন্ডনে চলে যেতে হয়েছে, এবং দীর্ঘদিন তিনি সেখানে অবস্থান করছেন, এবং একজন স্বনামধন্য চিকিৎসক হওয়া সত্ত্বেও কিন্তু তিনি দেশে ফিরতে পারেননি। দুর্নীতির মামলায় তাকেও সাজা দিয়েছে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের রোষানলের কারণে তিনি বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়েছেন এবং দেশে ফিরতে পারেননি। তিনি দেশে ফেরাতে একটি বাড়তি আগ্রহ নেতাকর্মীদের মাঝে রয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, বিমানবন্দরের যে প্রস্তুতি সেটি কিন্তু এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত আমরা বলতে পারি। ছবিতেই হয়তো দেখতে পাবেন যে হ্যাঙ্গার গেট যেই পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বের হবেন, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, এবং নেতাকর্মীরা এই গেটের সামনেই শুধু নয়, আমরা যেটি খবর পেয়েছি যে এয়ারপোর্ট থেকে বের হয়ে যেই 11টি পয়েন্ট যেটি ভাগ করে দেওয়া হয়েছে, সেখানেও নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। সবার মধ্যেই একটি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, এবং শুরুতেই যেটি বলছিলাম, বিএনপি মহাসচিব এখানে প্রবেশ করার আগে যেটি বলে গিয়েছেন যে বেগম খালেদা জিয়ার এই দেশে ফেরাকে কেন্দ্র করে আসলে দেশের যেই গণতন্ত্রের উত্তরণের যেই সংগ্রাম চলছে, সেই সংগ্রাম আরো বেগবান হবে। তো আমরা অপেক্ষা করছি, বেগবান হবে। এবং অনেকগুলো তথ্য জানাচ্ছিলেন শফিকুল, আপনার মাধ্যমে আমরা ড্রোন শটেও সেই ছবিগুলো দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমাদের চোখে পড়ছে, সুশৃঙ্খলভাবে নেতা কর্মী যারা আছেন তারাও অবস্থান নিয়েছেন একপাশে। একটা বিষয় একটু বলবেন আসলে, মানে যেহেতু বিএনপি মহাসচিব আসবেন এবং বিএনপি চেয়ারপারসনকে রিসিভ করবেন, কটা নাগাদ তিনি আসতে পারেন একটা ধারণা পাওয়া যাবে কিনা? একই সঙ্গে গতকাল তিনি কিন্তু সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে দিয়েছেন কেবল ফুটপাতে অবস্থান করতে, কারণ এসএসসি পরীক্ষা চলছে, যেটা আপনি বলছেন। আপনি এখানে আসার পথে আসলে নেতাকর্মীদের সেরকম নির্দেশ মানতে কতটা দেখেছেন? কারণ তারা উৎফুল্ল স্বাভাবিকভাবে খালেদা জিয়া ফিরছেন এবং সুস্থ হয়ে ফিরছেন, কিন্তু তারপরও আবেগ কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছেন আসলে সেই সাধারণ নেতাকর্মীরা?